এবার জেল থেকেই নিজের জামিন মামলা সওয়াল। ভার্চুয়ালি নিজের জামিন মামলা লড়বেন অর্ণব দাম। বর্ধমান জেল থেকে নিজের জামিন মামলা সওয়াল। শিলদা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব দাম এবং এবার জেল থেকে নিজের জামিন মামলার সওয়াল। সরাসরি চলে যাব, প্রথমে অর্ণবের কাছে জানতে চাইব ঘটনাটা ঠিক কি। দেখো, সে বেশ কয়েক বছর আগের ঘটনা। শিলদা ক্যাম্পে মাওবাদী হানা হয় এবং মাওবাদী হানাতে বিস্ফোরণে প্রায় ডজন খানেক ইএফআর জওয়ান মারা যায়। একই সঙ্গে কাউন্টার অ্যাটাকে বেশ কিছু পুলিশ কর্মী এবং একই সঙ্গে মাওবাদীরা কয়েকজন নিহত হয়। সেই শিলদা ক্যাম্পের যে ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনা, জওয়ান মৃত্যু, সেই ঘটনায় দোষী সাব্যস্ত সাজাপ্রাপ্ত হয় মাওবাদী নেতা হিসাবে পরিচিত মুখ মাও নেতা হিসাবে অর্ণব দামের। এবং ওই শিলদা ক্যাম্পের ঘটনায় সাজাপ্রাপ্ত বন্দী হয়ে সে জেলে এই মুহূর্তে রয়েছে। এর মধ্যে সে পিএইচডি পরীক্ষা দেয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সে পিএইচডি করছে। কিন্তু সাজাপ্রাপ্ত হলেও আমাদের আইনে জামিন চাওয়ার একটা প্রভিশন রয়েছে, একটা অপশন রয়েছে বা সুযোগ রয়েছে। সেই সুযোগ এই মাও নেতা অর্ণব দাম সে কলকাতা হাইকোর্টে আবেদন করে এবং সেই আবেদন মানবাধিকার সংগঠন এপিডিআর তাদের তরফে আইনজীবীর মাধ্যমে সে তার নিজের প্রেয়ারটা রাখতে চায়। এবং গতকাল এক্ষেত্রে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায় এই ডিভিশন বেঞ্চে এপিডিআরের তরফে জেল থেকে ভার্চুয়ালি নিজের জামিনের শুনানি নিজেই করতে চায় বলে আবেদন রাখে অর্ণব দাম এবং সেই আবেদনটি মঞ্জুর হয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে সশরীরে নয়, জেল থেকে বর্ধমান জেলা সংশোধনাগারে এই মুহূর্তে রয়েছে অর্ণব দাম। সেখান থেকেই সে ভার্চুয়ালি তার জামিনের পক্ষে সওয়াল সে করতে পারবে। কলকাতা হাইকোর্টের সঙ্গে ভার্চুয়ালি সে সংযোগ থাকতে পারবে জেলের মাধ্যমে। তাই বর্ধমান জেল সুপারকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে 2রা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন এই মাও নেতা অর্ণব দাম তার নিজের জামিনের সমর্থনে যে সওয়াল করবে সেটা ভার্চুয়ালি হবে এবং সেই ব্যবস্থাপনাটা সম্পূর্ণ করতে হবে বর্ধমান জেল সুপারকে। এবং সাম্প্রতিক সময়ে মাও নেতা অর্ণব দামকে নিয়ে একাধিক বিষয়, কারণ সে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। সপ্তাহে 2 দিন করে কারা কর্তৃপক্ষ তাকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ দেন, কিন্তু তিনি কোনো পারিশ্রমিক পান না, অর্থাৎ স্কলারশিপের যে টাকা পাওয়ার কথা। যেহেতু তিনি সাজাপ্রাপ্ত একজন বন্দী, তাই এক্ষেত্রে স্কলারশিপের নিয়ম প্রযোজ্য নয় বলে বিশ্ববিদ্যালয় জানিয়েছে। যদিও তার আর্থিক যে দুরবস্থা, সেই কারণেই কোনো আইনজীবী তিনি রাখতে পারছেন না, তাই নিজেই নিজের মামলায় সওয়াল করবেন এমনটাই সিদ্ধান্ত এবং আদালত তা মঞ্জুর করেছে। 2রা ফেব্রুয়ারি বর্ধমান জেল সংশোধনাগার থেকে তিনি ভার্চুয়াল মাধ্যমে নিজের সওয়াল নিজেই করবেন। বেশ, জেল থেকে নিজের জামিন মামলার সওয়াল, ভার্চুয়ালি নিজের জামিন মামলা লড়বেন অর্ণব দাম। বর্তমান জেল থেকে নিজের জামিন মামলার সওয়াল। শিলদা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব দাম।